বিএনপি ইচ্ছাকৃতভাবে গণভোটকে অকার্যকর ও অর্থহীন করতে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের দাবি তুলেছে, যা বাস্তবে কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। শুক্রবার সকাল 10টায় কিশোরগঞ্জ শহরের নওগাঁ বটতলা এলাকার নেহাল পার্কে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা এবং তাদের পাশ করা আইনকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া গণভোটের মাধ্যমে নিশ্চিত হতে হবে। বিএনপি এ মৌলিক বিষয়টি মানতে রাজি না। এ অবস্থায় জাতির সামনে সত্য তুলে ধরতে গণসমাবেশের প্রস্তুতি চলছে। তার দাবি, একটি দলের একগুঁয়েমি আর হঠকারিতার কারণেই দেশ আবার স্বৈরাচারী অবস্থার দিকে ধাবিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতেই 8টি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে। আকন্দ আশা প্রকাশ করে বলেন, নির্বাচনের আগে গণভোট অবশ্যই হওয়া উচিত। না হলে অন্যান্য ইসলামী দলকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আল্লাহর ইচ্ছায় ইসলামী দলসমূহ বিপুল ভোটে বিজয়ী হবে এবং স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটবে। আজকে আমরা সবাই মিলে 8 দলীয় জোট হয় নাই, 8 দল একসাথে হয়েছি। সমস্ত ইসলামী সংগঠন আরও যারা ইসলামের বাইরে আছেন তাদেরকে নিয়ে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কোনো অবস্থাতেই যদি এই ব্যাপারে আগে ভোট করা না যায়, আমি আশা করি করা যাবে, আমরা সকল ইসলামী দল একসাথে হয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনা ও জেলা আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, কিশোরগঞ্জ 1 আসনের প্রার্থী মোসাদ্দেক ভুঁইয়া, কিশোরগঞ্জ 2 আসনের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ 3 আসনের প্রার্থী প্রফেসর কর্নেল ডাক্তার জেহাদ খান, কিশোরগঞ্জ 4 আসনের প্রার্থী মোহাম্মদ রোকন রেজা শেখ, কিশোরগঞ্জ 6 আসনের প্রার্থী মাওলানা কবির হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সাইদ বিন হাবিব। সম্মেলনে নারী পুরুষ মিলিয়ে 750 জন রুকন উপস্থিত ছিলেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। এবং দেশটি পশ্চিমা